বাংলাদেশের জনগণ হাসিনা ফাঁসির রায়ের অপেক্ষায় আছে, ছাত্র জনতা অপেক্ষায় আছে। যারা জুলাই, পিলখানা এবং শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, সেই আওয়ামী অপশক্তি সবাইকে যারা হত্যা করেছে, তাদের যে কাণ্ডারি খুনি শেখ হাসিনার ফাঁসির মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হবে, আমরা আমাদের প্রতীক্ষিত রায় দেখতে চাই। কারণ এই হাসিনাই তো জুলাই আমাদের ভাইদের উপর গুলি করেছে, পিলখানায় আমাদের অফিসারদেরকে হত্যা করেছে, শাপলাই আমাদের নিরীহ ভাইদের উপর গণহত্যা চালিয়েছে। তারপরেও ছাড়া আপনি হাসিনা অন্য কী দেখতে চান? অন্য কী রায় দেখতে চান? এদেশের জনতা তো অপেক্ষায় আছে, ঈদ উদযাপন করবে। হাসিনাকে তারা দেখতে চেয়েছিল প্রকাশ্যে ফাঁসি, কিন্তু সেটি যেহেতু সম্ভব না, হাসিনার রায় দিয়ে অতি দ্রুত যেন তার কার্যকর করা হয়, তাতে বাংলাদেশের মানুষ শান্তি পাবে। জুলাই, পিলখানায় এবং শাপলায় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছেন, তাদের আত্মা শান্তি পাবে। আপনি একটা বিষয় লক্ষ্য করেন, আজকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায়, আইজিপির রায়, শেখ হাসিনার রায়, কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট যে আইজিপিকে রাজসাক্ষী করে আসামি থেকে পুরোপুরি ক্ষমা করে দেয় আমরা কখনোই মনে করি না যথেষ্ট। এর মধ্য দিয়ে কর্মকর্তারা পরবর্তী কোনো ফ্যাসিবাদী শক্তির সমর্থক হয়ে বাংলাদেশে আবারও অপরাজনীতি করার সুযোগ তৈরি করে দিবে, পেশাদারিত্বের বাইরে গিয়ে দলের এজেন্ডা বাস্তবায়ন করবে। সুতরাং আইজিপিকেও যথেষ্ট আওতায় আনা উচিত, তার উপরেও দণ্ড হওয়া উচিত। এবং শেখ হাসিনা এবং কামালের ফাঁসি ছাড়া কোনো রায় ছাত্র জনতা মেনে নেবে না। যদি এর বিপরীতে কোনো কিছু করা হয়, আমরা কিন্তু আদালত কেন, বাংলাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে পুরো বাংলাদেশ ঘেরাও করে প্রত্যেকটা জায়গায় ভবন, মন্ত্রণালয়ের ইট পর্যন্ত খুলে নিয়ে আসবো। কারণ এই জনতা জুলাই, পিলখানা দেখেছে। আমাদেরকে কমিশনের রিপোর্টে একটা বিষয় লক্ষ্য করেছেন, আমাদের বোনদের উপর যে নির্যাতন, ভাইদের আঙুল দিয়ে ঢুকানো, তারপরে বৈদ্যুতিক সভা, ভাইদেরকে ঝুলিয়ে রাখা, এই সব কিছু যার নির্দেশে হয়েছে, যে নিয়ে এই সব কিছু সাজিয়েছে, তাকে যদি না পারেন এই বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে। আন্তর্জাতিক আদালত যদি আন্তর্জাতিক মানের রায় না দিয়ে যদি না দিতে পারে, তাহলে প্রশ্ন উঠে যাবে যে এই বিচার ব্যবস্থা কার অধীনে আছে। সুতরাং তার ফাঁসা কোনো কিছুই জনগণের প্রত্যাশা না, কোনো কিছুই ছাত্র জনতার প্রত্যাশা না, মাত্র প্রত্যাশা। শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন, সেক্ষেত্রে আসলে ফাঁসি কার্যকর সম্ভব হচ্ছে না। এটা একটা মজার বিষয়। দেখেন, ভারতে অবস্থান করছেন, ইন্টারপোল অন্য যে কোনো রাষ্ট্রকে যেইভাবে সহযোগিতা করে আর 2-4টা রাষ্ট্রকে যেইভাবে সহযোগিতা করে, ঠিক একইভাবে সহযোগিতা করতে হবে। এখানে এটা দেখার সুযোগ নাই সাবেক প্রধানমন্ত্রী, দেখার সুযোগ নাই সে ভারতের প্রেমের মানুষ, মুদির আদরের মানুষ, এইসব দেখার সময় নাই। তাকে দেখতে হবে সে গণহত্যাকারী, সে আওয়ামী অপশক্তি, সে বাংলাদেশে দীর্ঘদিন করেছে। আজকে সে আসামি হওয়ার পর ইন্টারপোল অতি দ্রুত তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করে দিবে এবং বাংলাদেশ সরকার ভারতের হাই কমিশনারকে তলব করে হাসিনার কথা বন্ধ করবে, তার সেখানে সকল প্রকার নিরাপত্তার যে ব্যবস্থা সেটা বন্ধ করে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সব ব্যবস্থা নেবে। আমরা এটাই প্রত্যাশা করি। জুলাই সেটা প্রত্যাশা করে, লাল জুলাইয়ের কর্মীরা সেই প্রত্যাশায় অপেক্ষা করছে।